হয়, এটা যেন না হয়। এটা আমাদের 3 নম্বর প্রজেক্ট। 4 নম্বর, এই মসজিদ কেন্দ্রিক আমাদের একটা প্রজেক্ট হচ্ছে মসজিদের মধ্যে জুমার দিনের বয়ান, ত্রৈমাসিক আলোচনা, প্রত্যেক মাসিক আলোচনা। এইটা আমাদের গ্রামের বিভিন্ন মসজিদে ভাগ করে করে আলোচকদেরকে নিয়ে এসে আমরা তাদেরকে তারবিয়াত শিখাই। এবং খুবই আনন্দের বিষয়, কোনো একদিন করে করে মাসের নির্ধারণ করে শেষ জুমাতে শুক্রবার দিন যে সকল মসজিদের দোতলা আছে মহিলাদের জন্য আলাদা রাস্তা করে মসজিদে উঠায়া মহিলাদেরকে তালিম তরবিয়াত, কেমনে নামাজের মাসলা, দ্বীনের মাসলা, হায়েজ নেফাসের মাসলা এইগুলা শেখানো হয়। আমাদের এখানে অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা। গ্রামের অধিকাংশ মা বোনেরা এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। 5 নম্বর যে প্রজেক্টের কথা বলবো, তরুণদেরকে ভালো কাজের সাথে সম্পৃক্ত করা। গ্রাম অঞ্চলে দেখবেন রমজান শেষ, ঈদের দিনে শয়তান বন্দি মুক্ত হয়, এরপরে গান বাজনা, ডিস্কো ড্যান্সার, যে কোনো কাহিনী নাই ও কাহিনী নাই, কোন রকম একটা পিকনিকের নাম দিয়ে বাদ্যযন্ত্র বাজানো, হারাম মিউজিক, ছেলেরা মাদকাসক্ত হয় নানান ধরনের। এই জন্য আমরা এই ছেলেগুলাকে নানান ধরনের সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত করেছি। এর মধ্যে অন্যতম একটা ঈদ পুনর্মিলনী করা। আমরা সাঁতার খেলা, বস্তা দৌড় দেওয়া, মুরব্বী বুড়া মানুষগুলাকে জীবনে 50 বছর আগে লাস্ট দৌড় দিছিল, 2-1 কুকুরের খাবার খাই দৌড়াইছে, কিন্তু এমনি দৌড়াই নাই। এই মানুষগুলাকে দৌড় প্রতিযোগিতায় আনন্দ দেওয়া, বেলুন ফাটানো খেলা, সাঁতার খেলা, তীর ধনুকের প্র্যাকটিস করা, স্লো সাইকেল রেসিং করা, যেভাবে তাদেরকে বৈধ বিনোদন দিয়ে আনন্দিত করা যায়, এইভাবে গ্রামের যুবকদেরকে সম্পৃক্ত করে একটা আদর্শ মসজিদ ভিত্তিক এই গ্রাম নির্মাণের প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান হচ্ছে তার বাৎসরিক মাহফিল। আমি আপনাদের কাছে জানতে চাই, স্বনির্বন্ধভাবে যেই কথাগুলি বললাম, এইগুলা যদি আমাদের প্রত্যেক গ্রামের মসজিদ থেকে উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের গ্রাম থেকে শুরু করে এই বাংলাদেশটা পরিবর্তিত হবে কিনা? আপনারা কি এই কার্যক্রমকে সমর্থন করেন? আপনারা কি এই কার্যক্রমকে সমর্থন করেন? আপনারা কি দিকে দিকে এই বার্তা দিয়ে আপনাদের গ্রামগুলোতেও ক্ষুদ্র পরিসরেও এই কার্যক্রমগুলোকে শুরু করতে চান? ইনশাআল্লাহ আমরা আছি, ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব, সাপোর্ট করব। আপনারা যোগাযোগ করবেন, আপনাদের ছেলেদের সাথে পরামর্শ দিবে কিভাবে সংগঠন দাঁড় করাতে হবে, কিভাবে এই কার্যক্রমগুলো পরিচালিত করতে হয়। আমার খুব আফসোস ভাই, যে আমাকে দেখে আমি যে কি পরিমাণ পেরেশানির মধ্যে আছি, আমার সাথে দেখা করলেই বলে একটা কথা, বাবা কেমন আছো, আমার একটা ওয়াজ লাগবে। এছাড়া আমার সাথে কোনো কথা নেই। একজন বললো না বাবা এরকম কার্যক্রম আমার গ্রামে কেমনে করবো, আমার মসজিদে কেমনে করবো, প্ল্যানগুলা কি বাবা, কেউ না ভাই। একমাত্র জিজ্ঞাসা করবে একটা ডেট লাগবে, আর আমি বলি আমার ডেট আগামী 1-2 বছর নাই। মুখটা কালো করে চিন্তা করবে, ভাব বেশি হয়ে গেছে, ডেটের জন্য আসলাম, দিল না। এই জন্য আমার এখন গ্রামের প্রিয় মানুষ কম, অপ্রিয় মানুষ বেশি। কারণ আমার গ্রামের ফুফাতো, চাচাতো, খালাতো, মামাতো, দাদাতো, কোন দিকের ভাই ব্রাদার আছে, তার আত্মীয়, তার বিয়াই